থাম্বনেল দেখে একটু হলেও অবাক হয়েছেন, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ফুলকপির মালাইকারি আপনারা খেয়েছেন, আবার চিংড়িরও মালাইকারি কিন্তু আপনারা খেয়েছেন, কিন্তু ফুলকপি আর চিংড়ি মাছ একসাথে দিয়ে এইভাবে মালাইকারি খেয়েছেন কি? আমার মনে হয় কেউ খেয়ে দেখেননি। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি মাঝে মধ্যেই এই রেসিপি করি, তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দুর্দান্ত লোভনীয় স্বাদের আমার এই আজকের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বন্ধুরা, আজকে রেসিপি শুরু করা যাক। ফুলকপি আর চিংড়ির মালাইকারি বা চিংড়ি ফুলকপির মালাইকারি ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ জমে যাবে। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। আর যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা মোটামুটি বেশ মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর এক মালা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি কুড়িয়ে নেব, আর ফুলকপিটাকেও মাঝারি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। ফুলকপিটা আমি কিন্তু সুন্দরভাবে এইভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কপিটাকে ভাপ দেব না, জাস্ট গরম জলে একটু নাড়াচাড়া করে ধুয়ে নেব পরিষ্কার করে, কারণ কপির মধ্যে পোকামাকড় যদি কিছু থাকে সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। 5 মিনিটের জন্য জলের মধ্যে রেখে এটাকে আমি জল থেকে তুলে নেব। এইবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটিতে 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, দিয়ে দিচ্ছি 8-9টা গোটা কাজু, আর যে নারকেলের মালাটা দেখালাম সেই নারকেলটা কুড়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এই নারকেলের মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এই রকমভাবে একটা একদম মিহি পেস্ট। তো আমি কিন্তু দুধটা বার করব না বলে, মানে নারকেলের তো দুধ আমরা সচরাচর মালাইকারিতে দিয়ে থাকি, আমি কিন্তু পুরো নারকেলটাই দিয়ে দেবো। ওই জন্য কাজু লঙ্কা দিয়ে একেবারে নারকেলের পেস্টটা তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে রেসিপি কিন্তু সর্ষের তেলে তৈরি করব। তেল গরম হলে সবার প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিই। ফুলকপির মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ফুলকপিটা ভাজা হতে হতে এখানে দেখুন বন্ধুরা, আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি কিন্তু সাধারণত আমরা মালাইকারি করে খাই বড় বড় যে গলদা চিংড়ি হয় সেই চিংড়ি। আজ আমার কাছে কিন্তু এই ছোট চিংড়িই ছিল, এগুলো দিয়েই কিন্তু আমি আজ তৈরি করব। খুব ছোট ছোট নেই, বেশ মাঝারি সাইজের আছে। ভালো করে কিন্তু পিঠ, মাথা, চিংড়ি মাছের মধ্যে যে নোংরাগুলো থাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে বেছে নিয়েছি। এই চিংড়িগুলোকে আমি ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। ঘরে যেই মাছ ছিল আমি সেই মাছ দিয়েই তৈরি করছি বন্ধুরা। আপনারা চাইলে বড় বড় চিংড়ি দিয়ে করলে সে তো আরও ভালো হবেই। ফুলকপিগুলো কিন্তু এইবার আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, এইভাবে ভেজে নিলেই হবে। কপিগুলো ঢেলে নিয়ে এইবার আমি এই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার ওই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ফুলকপির মালাইকারি আপনারা অনেকেই খেয়েছেন, আবার চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু ফুলকপি আর চিংড়ি মাছ একসাথে যে এইভাবে মালাইকারি তৈরি করা যায়, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এটা কিন্তু আমি মাঝে মধ্যেই করে থাকি।
চিংড়ির স্বাদটাও পাওয়া যায় আর ফুলকপির স্বাদটাও পাওয়া যায়। আর শীতকালেই তো এই ফুলকপিটা পাওয়া যায়, তাই একটু ফুলকপির বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা সবাই পছন্দ করি। এইভাবে যদি এই রেসিপি আপনারা আর কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এটা বাড়িতে তৈরি করি বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কতটা দুর্দান্ত লোভনীয় স্বাদ হবে না তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চিংড়ি মাছ তো আমরা যাতে দিই তারই স্বাদ একটা অন্যরকম হয়ে যায়, আর সেই সাথে যদি এইভাবে মালাইকারি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এটা তো আপনারা সবাই জানেন। জাস্ট মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইবার ওই মাছ ভাজার তেলের ওপরেই আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, অবশ্যই ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো আমি বেশ মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু খুব মিহি করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও দিতে পারেন কিংবা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। আমি বটিতে কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এইবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে খুব ভালো করে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ করে ধনে আর জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় খুব সামান্য আমি একটু জল অ্যাড করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। মালাইকারি মানেই একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই সামান্য একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন। মশলাটা যখন এইভাবে খুব সুন্দর করে কষা হয়ে যাবে, এইবার আমি নারকেল, কাজু আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবারও আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সব কিছু একসাথে কষিয়ে নেব। আমি ফুলকপির মধ্যে হলুদ দিয়েছি বলে এইখানে আর হলুদটা ব্যবহার করলাম না। আপনাদের যদি কম মনে হয় এখানে কিন্তু আবার একটু হলুদ আপনারা ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু যতক্ষণ নারকেলের কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। এখন তো 12 মাসই ফুলকপি পাওয়া যায় আর চিংড়ি তো পাওয়াই যায় বন্ধুরা, তবে শীতের ফুলকপির কিন্তু আলাদা রকম স্বাদ, তাই শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে ফুলকপি আর চিংড়ির মালাইকারি তৈরি করে খাবেন বন্ধুরা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর চাইলে কিন্তু আপনারা শুধু ফুলকপিকেও এইভাবে আপনারা কিন্তু মালাইকারি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নারকেলের মধ্যে যে জল ভাবটা ছিল পুরোটা কিন্তু কষে কষে শুকিয়ে গেছে। আমি 5 মিনিট ধরে কিন্তু মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইবার কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। যত ভালো করে মশলা কষাবো ততই কিন্তু রেসিপির স্বাদ হবে, এটা তো আপনারা জানেনই। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির সাথেও খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। ফুলকপিগুলো যেহেতু আমার গরম জলে একটু ভেজানো ছিল, তারপরে ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি কিন্তু আমার ফুলকপি সিদ্ধই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মিনিট 5 জন্য আমি সিদ্ধ হতে দেব ফুলকপিগুলো।
5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যদি বড় চিংড়ি দিয়ে করেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। বড় চিংড়ি দিয়েও আমি মাঝে মধ্যে করি, কারণ বড় চিংড়িটা তো সব সময় থাকে না বাড়িতে, তাই ছোট চিংড়ি ছিল বলে ছোট দিয়েই করলাম। এটা দিয়েও কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। একবার আমার কথা শুনে খেয়ে দেখবেন বন্ধুরা। এইবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা, দিয়ে দেব একটু ঘি, 1 চা চামচ ঘি দিলাম আমি। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা লাল একটা সবুজ, 2টো লঙ্কা দিয়েছি, দেখতেও সুন্দর হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু রেসিপির মধ্যে যাবে, খুব ভালো লাগবে। আবার ঢাকা দিয়ে আমি মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি বন্ধুরা, টাটা।